Hello. Hi. Mustafa, the ignorant here. আজকে আসলাম ভেবেছিলাম একটু সন্ধ্যায় আসবো যখন usually I had some fire over there কিন্তু ঠান্ডা পড়ে যায় এর জন্য আগেই আসলাম ভাবলাম বলে ফেলি লিখে রেখেছিলাম অনেক কিছু কিন্তু সব কিছু ভুল করে বাইরে খাতাটা রেখেছিলাম বৃষ্টি পড়ে all everything gone blurry যাই হোক আমি 4-5টা পয়েন্ট লিখেছি ভাবছি এটার উপরে একটু কথা বলবো আমার last 2 videos I was talking about surrender and surrender আবার বলি আমাদের লাইফে এই অ্যাটিটিউডটা যদি না থাকে হ্যাপি হওয়া যায় না আমরা সবাই হ্যাপি হতে চাই I think most of the people all over the world whether theist or atheist বিশ্বাসী বা অবিশ্বাসী সবাই হ্যাপি হতে চায় লাইফে মানুষ হিসাবে এটা আমাদের জন্য অনেক সময় ভেরি ইম্পর্টেন্ট আমার কথা না এটা অ্যারিস্টটলের কথা মানুষের লাইফে one important goal is to become happy তো এবং এই হ্যাপিটা আমার ওপিনিয়ন সারেন্ডার না হলে এটা হয় না in Greek philosophy also এটা very important ওখান থেকেই এই আইডিয়াটা I think spread out all over the world and ওরা বলতো amor fati বলতে love of fate বলতে যেটা ঘটে যায় সেটা accept করে নেওয়া লাইফে দুটো জিনিস থাকে something you control something you cannot control দুই ভাগে সব সময় ভাগ করা কিছু জিনিস কন্ট্রোল করা যায় কিছু জিনিস কন্ট্রোল করা যায় না anything outside of you never can be controlled it's start from nature even anybody your friend or your husband spouse or any other person around you nobody can be controlled human by nature amra doesn't like to be controlled by other or by other way এর জন্য সারেন্ডারটা ইম্পর্টেন্ট আমাদের লাইফে and I think যে কোনো রিলিজিয়ন অ্যাডভাইস করে to know yourself then surrender the way you are যাই হোক এটা নিয়ে কথা বলতে আসিনি আমি তারপর একটু বলে নিলাম আমি যেই ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম আমি জানি না কোথায় শুনেছি কিংবা আমি বানিয়ে নিয়েছি I don't know যে you cannot reach heaven without passing through your own hell তো হেভেনে পৌঁছাতে গেলে আগে হেল এক্সপেরিয়েন্স করতে হবে then you reach to your heaven and এটা আমি শিওর না কোথায় পড়েছি বা শুনেছি বা আমি নিজেই হঠাৎ মাথায় আসছে কিনা এটা আমি বিশ্বাস করি আমার লাইফে আমি the way I passed through my own hell and now I feel I'm closer to heaven তো যাই হোক আমি এখনকার লাইফের কথা বলছি নট আফটার লাইফ দেখো একটা জিনিস আমি এই কথাগুলো বলছি আমাদের দেশের বর্তমান সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল সিচুয়েশনের কারণে আমাদের দেশে যেরকম অস্থিতি বা আনস্টেবিলিটি in every aspect of life individual social everywhere তো আমার কাছে কেন জানি মনে হয়
আমাদের দেশটা ইজ পাসিং থ্রু হেল, অ্যান্ড একদিন এই হেলটা শেষ হবে, দেন দে উইল গনা রিচ হ্যাভেন। তবে হ্যাভেনে রিচ করার আগে অবশ্যই কিছু কন্ডিশনস থাকে যেগুলো মিট করতে হয়, আদারওয়াইজ ইউ অলওয়েজ লিভ ইন দেয়ার। প্রথম আমরা সবাই জানি যে দেখো কি বলে পভার্টি লাইন, আমাদের সোশিও কন্ডিশনস ইকোনমিতে পভার্টি লাইনটা ভেরি লো। মানুষ যারা হাংরি আর এডুকেশন কম, আনএমপ্লয়মেন্ট, এসব জিনিস মানে ফুড, শেল্টার, ক্লোদিং অ্যান্ড সিকিউরিটি, এগুলো যদি নিচে থাকে বিলো পভার্টি লাইন, ওই জায়গায় হ্যাপিনেস আসে না। ওখানে আমার কথাগুলো pretty much useless, কারণ ওদের বেসিক নিডগুলোই মিট করে না। ওই সব কন্ডিশনে সাফারিং এক্সিস্ট, ডিজিজ এক্সিস্ট, ক্রাইম এক্সিস্ট, that is that I call hell. Okay, so আমাদের দেশের পলিটিক্যাল রাজনীতিগুলো, বিশেষ করে এখনকার যে এনসিপি মাথা ভারী ছেলেপেলেগুলো, আমি তো এদেরকে মাথা ভারী বলি, মানে জনগণের চিন্তার কোনো কথা নাই, চিকিৎসার কথা নাই, শিক্ষার কথা নাই, তাদের বাসস্থানের কথা নাই, তাদের ফুড কিভাবে তাদের রক্ষা হবে। বেসিক মানুষ যেখানে 60% or 50% মানুষ বিলো পভার্টি লাইন, এদের সম্বন্ধে তারা কোনো কথা বলে না। ওকে, তারা আছে মাথা ভারী কিছু শব্দ নিয়ে। ওটা কি দেশের পরিস্থিতি চেঞ্জ করবে? আমি তো সবসময় বলে আসছি এটা কিচ্ছু চেঞ্জ করবে না। এনিওয়ে, তারপরে তারা করছে কারণ তারা মাথা ভারী। অ্যান্ড দেখো, আমি বলছি যে পভার্টি লাইনের নিচে থাকলে যে কোনো মানুষের লাইফে তাদের হ্যাপি হওয়ার আগে যে জিনিসগুলো এক্সপিরিয়েন্স করে, পেইন, সাফারিংস, লিবারেশন অ্যান্ড আলটিমেট হ্যাপিনেস। দেখো, আমার দৃষ্টিতে পেইন অ্যান্ড সাফারিংস সারা জীবন হয় না, এবং তার এই দুইটা জিনিস আছে তোমাকে ওভারকাম করার জন্য। ওভারকাম করে তুমি লিবারেটেড হও, ইন্ডিপেন্ডেন্ট হও অ্যান্ড হ্যাপি হও। কিন্তু ওই পেইন অ্যান্ড সাফারিংসটা থেকেই যাবে, যেটা আগে যেমন ছিল পরেও থাকবে, বাট ইউ ওভারকাম ইট। দ্য নেস্ট্রি, ফ্রেডরিক নেস্ট্রির যে ওর যে বইটা নামটা ভুলে গেছি, যে কি জানো, ওভারম্যান, মানে ওভারম্যান হতে হলে কি ধরনের কোয়ালিটি থাকতে হয়। মানুষের লাইফে গোল হওয়া উচিত টু বিকাম ওভারম্যান। আর এই ওভারম্যান সংক্ষিপ্ত হয়ে বলছি, হতে হলে সমাজের যে কিছু নিয়ম কানুন আছে, ওয়ে অফ লাইফ আছে, কালচার আছে, এডুকেশন আছে, কিংবা আমি যেটাকে বলি কালেকটিভ মাইন্ড, একটা কালেকটিভ মাইন্ড যেটা থেকে তুমি তোমার কালচার, রিলিজন অ্যান্ড আদার সোশিও ইকোনমিক চিন্তাভাবনাগুলো গড়ে ওঠে। এটা আমার চিন্তা না, তোমার চিন্তা না, এটা অ্যাজ এ হোল সোসাইটি give it to you and you grow up there. এটাকে আমি কালেকটিভ মাইন্ড বলি। এটাকে ওভারকাম করা ইজি না, অ্যান্ড এটাকে ওভারকাম করেই তুমি you enjoy your freedom, okay, you enjoy your happiness. তখন পেইন অ্যান্ড সাফারিংসটা তোমাকে ইনফ্লিক্ট করতে পারে না, তোমার মাইন্ড থেকে চেঞ্জ করতে পারে না। তো যেটা বলছিলাম যে কোনো সোসাইটিতে যদি পভার্টি লাইনের নিচে থাকে, সেখানে সাফারিংস, পেইন অ্যান্ড সাফারিংস আর ডমিনেন্ট, এবং ওইসব জায়গায় ভালোবাসা এক্সিস্ট করে না। ওকে,
আমরা কোনো সোসাইটি অ্যাজ এ হোল যদি লিভস ইন below poverty line, have low education, unemployment, unhealthy, insecure, ওখানে ভালোবাসা এক্সিস্ট করে না। আমার কথাগুলো ওখানে অপাঙ্ক্তেয়, unnecessary, irrelevant। আমি যে কথাগুলো বলছি ওদের জন্য প্রযোজ্য যারা ওই 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 অবস্থান থেকে একটু উপরে উঠে আসছে, একটু সরে আসছে। তো আমি এটা বলার জন্য আসছিলাম, বেশিক্ষণ থাকবো না আজকে। অ্যান্ড আমার কাছে বারবারই মনে হয় যে যে মানুষগুলো এই কালেকটিভ মাইন্ড অ্যান্ড সোশো ইকোনমিক যে কন্ডিশনসগুলো ওটা পার না হতে পারে, তার কাছ থেকে ভালোবাসা আশা করা যায় না। কারণ তার সাইকোলজিক্যালি হি ইজ ইন সার্ভাইভাল মোডে থাকলে সে নিজেরকে রক্ষা করার কাজেই ব্যস্ত থাকবে। সো সে ক্রাইম করবে, সে এটা সেটা করবে। অ্যান্ড এটা ভেরি এক্সপেক্টেড। আমি আমার লাইফে কিছু সময় আগেও বলেছি যে সাইকোটিক ক্রিমিনালি কনভিক্টেড সাইকোটিক পেশেন্টদের সাথে কাজ করেছি বলতে মাই জব ওয়াজ টু রাইট দেয়ার স্টোরি অফ দেয়ার লাইফ। এবং প্রতি মুহূর্তে আমি দেখেছি সেই সময় তাদের লাইফের প্রবলেমটা সেন্টার অ্যারাউন্ড মানি, সেক্স and the anger, revenge, these kinds of emotions. এবং এই যে তিনটা জিনিস বললাম, এই তিনটা জিনিস তাদের লাইফে ইম্পর্টেন্ট because they came from most of them, I'm not talking in general, most of them came from that kind of socio-economic conditions, below poverty lines, or lack of educations, or the conditions of neighborhood, or the collective mind that they have since their childhood. They grow up in that conditions. So আমি অনেক সময় মনে হইতো এদেরকে তো ব্লেম করা যায় না, but they are criminally convicted, unfortunately. And but you know, your cause of these things to happen lies in your culture, educations, poverty. So nobody likes sufferings, nobody likes pain. By nature, amra human, we avoid pain and try to get to the like comfort and pleasure. So this is very basic for all of us, and এর জন্য আমি প্রমোট করার চেষ্টা করি ফিলোসফিকে একটু রিলেট করতে আমাদের ডে টু ডে লাইফে। আমরা আমাদের ইন জেনারেল ফিলোসফিক্যাল নলেজ খুব কম। আমার কাছে মনে হয় আমাদের দেশে বিসাইড পলিটিক্যাল প্রবলেম, সোশিও ইকোনমিক প্রবলেম, ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম ইজ স্পিরিচুয়ালিটি। আমাদের স্পিরিচুয়ালি ভেরি লো। ওকে, অ্যান্ড স্পিরিচুয়াল বলতে আমি বলছি না মানে you're gonna be something. I'm not at all talking about religion and anything. It's spiritual growth. ছি বলতে মেন করছি নিজেকে চেনা and grow from there. So you only can grow if you know yourself. So এটাই আমার কাছে spirituality. আমার কাছে hocus pocus কথা আমি বিশ্বাস করি না। It has to be very objective and very precise. So আমি ওটাই বলছিলাম যে আমাদের দেশে শুধু যা দেখি পলিটিক্সটা তো আমাদের দেশে নোংরা আজকে থেকে
থেকে না, অনেক আগের থেকেই। আর এটা অনলি কারণ হচ্ছে পলিটিক্স, যে লোকগুলো পলিটিক্স করে দে আর নট কোয়ালিফাইড, বাট যারা করে আসছে, হয়তো আমি জানি না আমাদের দেশে কোয়ালিফাইড লোকরা পলিটিক্স করে না, ওকে, অথবা অ্যাভয়েড করে, এটা আমরা সবাই জানি। অ্যান্ড ওয়ান অফ দ্য রিজন পলিটিক্স এর অবস্থা এই যে এখন যা হচ্ছে, অ্যাজ এ সবাই তো এগেইন নিজের কথাই চিন্তা করছে। পলিটিক্সে যে মানুষটা নিজের কথা চিন্তা করে তাদেরকে দিয়ে তুমি পলিটিক্স করলে এটা হবে, এটা ভেরি ন্যাচারাল। ওকে, যাই হোক, আজকে আর কথা বলবো না, এর জন্য আসছিলাম। বুঝতে পারছিলাম না টপিক্সের নাম কি দিব, এনিওয়ে একটা কিছু বের হয়ে যাবে, দিয়ে দিব। আর আমি চাই, আমি এখানেও প্রমোট করার চেষ্টা করছি ফিলোসফিকে ইনভলভ করতে ফ্রম আর্লি স্কুল লাইফ। এটা ভেরি ইম্পর্ট্যান্ট মানুষের লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে হ্যাপি হওয়ার জন্যে। আমি দেখেছি আমার লাইফে, আমার একটা সময় এটার এখন কিছুটা ধারণা হয়েছে, এবং I got immense help from it, from this philosophy. And এটা যে কোনো জিনিস যেমন আমরা ইন্ট্রোডিউস হয়, ম্যাথমেটিক্স, সায়েন্স কিংবা ধর্ম কিংবা অন্য কিছু, ফ্রম স্কুল ফিলোসফিটাকেও স্লোলি ইন্ট্রোডিউস করা উচিত, সো দ্যাট মানুষের চিন্তার পরিধিটা একটু চড়া হয়, একটু বেটার হয়। Okay, you don't have to believe in certain kind of philosophy, and but you will understand deeper the way you think, the way you are. তো এটাই তো যেটা বলছিলাম, সারেন্ডার হওয়াটা ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড কি সারেন্ডার করবা, কিভাবে করবা, এটা জানাটা ইম্পর্টেন্ট। আমি আমার মতো মনে করি আমাদের একটা আইডেন্টিটি আছে, একটা আমরা মনে করি দ্য ওয়ে, দিস ইজ দ্য ওয়ে আই অ্যাম, or this is the way people think I am. These two things contradict, and ওখান থেকে ইগো হয়, and এটাকে সাবমিট করা। এবং if you really can submit your ego, you'll see the life is very different, very different. So that's it, and আবার পরে আসবো, and কথা হবে, and I probably have my fire সন্ধ্যার পরে, and এখন ঠান্ডা পড়ে যাচ্ছে, and that's why. Okay, thank you, have a nice day, or have a good morning.